হলো ব্রেক ডান্স করবে। একটু নেচে দেখো মা। তুই নাচ, তুই নাচ। আজকে কি রান্না করছিলা? ডিমের ঝোলে নুন হয় নাই, কিছু হয় নাই, ঝাল হয় নাই, কিছু টেস্ট ছিল না, না নুন না ঝাল না মিষ্টি। তোর সব আপটাই খারাপ। এই যে আজকে বিপাশের জন্মদিন ছিল, বিপাশের জন্মদিনের পর একটা ছোট্ট কেক কাটা হলো সন্ধ্যাবেলায়। ছোট কোথায়, অনেক সাইজের কেক কাটা হলো। এই যে আমাদের অলোক ভাই আর শাহিন বাবু বসে আছে, আর এই যে বিপাশ ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে এসছে। ইনিও মানে আমাদের হিলল দাও ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে। দেখি শাহিন বাবু আপনার মাথাটা দেখি। শাহিন বাবু মাথায় লাগানো হয়েছে যাতে মাথাটা ঠিকঠাক কাজ করে, মানে ভালো থাকে, চুল গজাবে, সুন্দর চুল গজাবে। খান না শাহিন বাবুকে আর একটু দেন না। আছে তো শাহিন বাবু ভালো খেয়েছে মনে হচ্ছে। ভালোই কেকটা ভালোই দিয়ে ঠিক আছে। আমি তো একটুখানি কেক খেয়েছি, আমার মুখটাও পুরো ভর্তি করে দিয়েছিল সবাই মিলে। যাই হোক আমি ধুয়ে টিয়ে আসলাম মাত্র। এই যে ওনাকে না অনেকটা আমার শ্বশুর মশাইয়ের মতন দেখতে দেখি। এই যে অমূল্যদা, অমূল্যদা এখন পান খাচ্ছে, বাইরে লাইট জ্বলছে, রাত হয়ে গেছে। আর বাবু এই আজকের বার্থডে সম্পর্কে কিছু বলেন। এরকম খাওয়া যেন প্রত্যেক দিন হয়। ও তাহলে প্রত্যেক দিনই বার্থডে করতে হবে। ও দারুণ লাগছে আপনাকে। টাকটা একটু দেখিয়ে দেন, নিচে আরেকটু মাথা নিচু হতে হবে, আরেকটু নিচু হতে হবে। হ্যাঁ বাহ, একদম পুরো গোপাল ভাঁড়। আর এই যে ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি কোথায় বলুন তো? আজকে এখন আমি দাঁড়িয়ে আছি ছাদে। ছাদের থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর কি সুন্দর লাগছে না, ছাদের একেবারে পাশে চলে এসেছি। নিসাক থাকলে আমাকে এখানে আসতেই দিত না, টেনেও দেখে নিয়ে যেত। নিসাক আসেনি, আমি একা এসেছি, তার জন্য এখান থেকে দেখাতে পারছি আজকে। আর নিচে ওই যে রাস্তা, আমাদের ঘরের সামনের দিকে যে রাস্তাটা গেছে, ওই যে সেই রাস্তাটা। পুরো শহরের মাঝখানে দাঁড়িয়ে আছি, 6 তলার ছাদে। আর দূরে তোরসা নদী, আর এখন কুয়াশা পড়ে গেছে, তোরসা নদীটা পুরো ঘোলা দেখা যাচ্ছে। আর আমাদের ছাদে এরকম ভর্তি দড়ি টানানো, হাঁটা যায় না এখন আর ছাদে। আর চলুন দেখাচ্ছি, আসলে দড়ি টানানো হচ্ছে, ওই কাজ হচ্ছে তো কিছু, তার জন্য। চলুন তোরসা নদীটা এবার দেখাই। যে দেখা যাচ্ছে তোরসা নদী পুরো এই দিক থেকে, পুরো এই দিক থেকে, এই দিক থেকে যতটা মানে দেখা যায় পুরোটাই মানে ঢেকে গেছে এখন কুয়াশাতে। কিন্তু অতটা শীত পড়েনি কিন্তু আমাদের এইদিকে। কেমন গোলা হয়ে গেছে না, এগুলো কুয়াশা না ধোয়া বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে কুয়াশাই। এই যে আমাদের ছাদ থেকে পুরো এরকম ভিউটা, পুরো শহর, সব দিকেই শুধু বাড়িঘর আর বাড়িঘর। অনেক বাড়িঘর নতুন তৈরি হচ্ছে আবার। আপনাদের দাদাভাই এখন অফিস থেকে আসেনি, 5টা বেজে গেছে। আর 5টা থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। নিসার্গে ছুটি তো, কয়েকদিন ধরে স্কুল। নিসার্গে ছুটি থাকলে না আর ব্লগ বেশি করতে ইচ্ছা করে না, সারাক্ষণই ওর সাথে থাকে তো, আর সারাক্ষণ ওর সাথেই কেটে যায় টাইম। আর কালকে একজন কমেন্ট করেছেন যে দাদাভাইয়ের গান শুনতে ভালো লাগে না, তাই দাদাভাই একটু কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, বলছে দূর আমি আর গানই করবো না। আমি বলছি কেন তুমি একজনের কথা শুনে গান করবে না? আর যে সবাই তোমাকে এত ভালো বলে, গান করা এত ভালো শুনে সবাই, তখন আবার চুপ করে থাকে একটু। আপনারা একটু সবাই কমেন্ট করে বলবেন তো, যে একজনের কথা শুনে যেন ওই রকম মন খারাপ না করে, গান করে যেন। তো এই দেখুন এই দিকটা চলে এসেছি, এতক্ষণ উল্টো দিকটা ছিলাম, আর এখন পুরো উল্টো সাইডে চলে এসেছি। সব সাইডেই কিন্তু এরকম বাড়িঘর, শুধু ওই দিকটায় একটু নদী আছে পেছন দিকটায়। এই দিকটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো সেদিন। আমাদের দার্জিলিং থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যেত ঘর থেকে, আর এখন আমাদের মানে কুচবিহারের ঘর থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমাদের ঘর থেকেও দেখা গেছিল। রাজবাড়িটা আমাদের ছাদ থেকে পুরো পরিষ্কার দেখা যায়। এই শহরগুলো দেখাচ্ছি যারা কোনোদিন কোচবিহার শহর দেখেননি তাদের জন্য, কিন্তু যারা দেখেছেন তাদের জন্য না। কোচবিহার কেমন দেখতে, কেমন জায়গা, তাই একটু কুচবিহারের শহরটা দেখলাম। এটা হলো শহর, আর গ্রামের দিকটা কোনদিন গেলে অবশ্যই দেখাবো। এটা কিন্তু শহর একেবারে, এখান দিয়ে কিন্তু সব কিছু আছে। এই সামনের এই দিকটায় বাজার ঘাট সব, সাগর দিঘি, রাজবাড়ি সব কিছু কিন্তু এই দিকে। আর উল্টো দিকটায় তোরসা নদী। এই দিকটায় একটা পুকুর আছে ছোট্ট। বাবারে, পুকুরের পাশে এটা কি দাঁড়ানো, সাধারণ ভয় পেয়ে গেছি আমিও। পুকুরের পাশে একটা সাদা কি দাঁড়ানো, হট করে দেখেছি তো সত্যি ভয় পেয়ে গেছি। ভাবছিলাম যে কেউ যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। দেখুন কি ভয়ঙ্কর না দেখতে, খুব ভয় পেয়ে গেছিলাম আমি। পুরো মনে হচ্ছে একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে,
প্রথমে তো আমি এইভাবে দেখছিলাম, মনে হচ্ছিল এখানে কি একটা সাদা দাঁড়ানো, হট করে খুব ভয় করছিল, নড়ছে না। এটা রাতের দেখলে হয়ে যেত আমার কাজ। ঠিক আছে, অনেক টাইম থাকলাম ছাদে, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখালাম, আর এখন নিচে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন ঘরে যাই, এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ছাদে আজকে। ঘরে যাই, আর আপনার দাদা ভাই আসলে আবার ফিরে আসবো। দিদি ভাই ছাদে আছে, আর আমি দূর থেকে দেখতে পাচ্ছি এদিকে, আর কি না ভয় দেখাবো পিছন থেকে, দেখি কি রিয়াকশন হয়। এক্ষুনি বাজিগর হয়ে গেছিল, বাজিগর। তুমি আমি নয় ভয় ভয় পেলাম, ফোনটা যদি পড়ে ইস রে, পড়লে কোথায় পড়তো, এত নিচে পড়তো। আমি আর এইমাত্র ফোনে বললাম যে আমি নিচে যাই, তারপরে ভাবলাম দেখি একটু এদিকে দাঁড়িয়ে কেমন লাগছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। ছাদে কেমন লাগছে বলো এসে, আর ভয় কেমন পেলাম? ঠিক আছে, তোমাকে ভয় দেখালাম, ওই জন্য শাস্তি হিসাবে বলছি কি দেবো আজকে। তোমাকে আজকে ভয় দেখিয়েছি, ওই জন্য ভয় দেখানো। আমি তোমারে করতাম কি করতাম, আমি টেনে ঠস করে এক চড় মেরে দিতাম, আমি সাথে সাথে ধরে এক ঘুষি দিয়ে দাঁতের আমি টেনে সত্যি সত্যি ভয় পেলে ভাবতাম যে পেছনে কি আছে, তো আত্মরক্ষার্থে সত্যি সত্যি কিন্তু আমি চড় মেরে দিতাম। আমি সেটা ভয়ে ভাবছিলাম যে আমাকে কেউ চড় মারে কিনা। সাদা শাড়ি পরা, চলো তোমারও দেখাবো। দাঁড়াও, বললাম তো তোমার বলার জন্য শাস্তি স্বরূপ আজকে দুটো দেশি মুরগি নিয়ে আসি, আমি রান্না করে খাইয়ে দেবো তোমাকে। কাটা নিসারকে বলে আসছি নিচে, কালকে আজকে না কালকে। নিসারকে বলে আসছি। না, তুমি বেশি কথা বলে ঘুষি দিয়ে তোমার ওই 32টা দাঁত খুলে দেবে। তোমার সাহস কত বড় হলো, তুমি আমার পিছন থেকে এরকম জব করলা। আমার ফোনটা যদি পড়ে, তাই ফোনখানা কি করতা? পড়ে গেলে আর কি করা যেত, ওটা আমি তো জানি না তোমার হাতে আইফোন নিয়ে আসছো তুমি, আমি কিভাবে জানবো তোমার হাতে ফোন আছে? তুমি যেরকম দাঁড়িয়েছিলে ফোন আছে কিনা বোঝা যাচ্ছিল? আমি ফোন ছাড়া আসি কখনো উপরে? হ্যাঁ, ওই দেখো কি সুন্দর শহর দেখা যাচ্ছে। দেখিয়েছি, চলো তোমার ওদিকে ভূত দেখাবো। ভূত দেখাবা? দেখি আমার কোথায় ভূত দেখায়। তোমার ধরবে গলা মুখ খাইয়ে। পেতনি তো সাথেই থাকে, তোমার সাথে কালার করা ম্যাচিং। পেতনি তো সাথেই আছে। ভিডিও করতে করতে এক সময়টা চোখে পড়ে আমি বাবার ভয় পেয়ে গেছি, আমি বলছি ভূত নাকি সত্যি সত্যি। তারপর দেখি না, একটা কিছু কি জানো কোথায়? তুমি দেখো নদীর পারে। কই পুকুরের পারে? সাদা কাপড় পরা। ওগুলো তুই পিলারের উপর দেওয়া। ওই যে পুকুরের পারে একটা সাদা কাপড় পরা আছে, ওইটা পুরো ভূতের মতো লাগছে। আমি এরকম করে ভিডিও করতে করতে হট করে দেখি এটা সাদা কি যেন, ভয় পেয়ে গেছি পুরো। না 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 না, রাত্রে হলে তো আবার হয়ে যেত কাজ, হাসতো। ঠিক আছে বন্ধুরা, তাহলে একটু নিচে যাই। আজকে কিন্তু দেশি মুরগি হবে না, কালকে খাবে। এই সারা দিন এই যে অফিসে যে কাজ করো না কি করো জানি না, বাড়ি থাকলে তো সারাদিন ফোনই দেখো, বাথরুমেও যাও ফোন নিয়ে যাও, তাহলে সারাদিন ফোনই দেখো, আর কোনো কাজ করা নাই? তোমার কোনো কাজ নাই জীবনে? একটা কাজও তো বাড়ির জন্য করো না। করি তো। কি কাজ করো? চান করে দেই। এটা তো তোমার নিজের কাজ। খাই। এটাও তো তোমার নিজের কাজ। না, নিজের কাজ না, তোমরা কষ্ট করে রান্না করো তুমি মা, সেইগুলো আমি কষ্ট করে খাই। কষ্ট করে খাই মানে আমাদের রান্নাও তো খারাপ হয় না যে কষ্ট করে? হয় না যে একদম পুরো আনন্দের সাথে খাবো প্রত্যেকদিন। অনেক ভালো হয়। রান্না হয়েছিল একটু ভালো, অনেক ভালো হয়েছে। ওইজন্য মাংসটা। তাহলে তুমি আজকে রান্না করে খাও মাংসটা? হ্যাঁ, বললাম তো মাংস রান্না করে দেবো। হ্যাঁ, মাংস রান্না করে তারপর খেও। তাই তো বললাম মাংস রান্না করে খাবো। হ্যাঁ, আর নিজের জন্য সব কাজ করি উনি। হ্যাঁ, নিজের জন্য কি কাজ করি? নিজের জন্য করে দিই কষ্ট করে। না হলে যদি ধরো আমি যদি চান না করতাম, কষ্ট করে তো আমি চান করি, চান না করলে পরে গা দিয়ে দুর্গন্ধ ছাড়তো, কাছে থাকতে পারতা না, সেই জন্য চানটা কষ্ট করে করে দিই। যেমন বছরে একবার চান করে, এমনিতেও কাছে থাকা যায় না, দুর্গন্ধ এত। অর্পণ যেমন বছরে একবার চান করে, অর্পণ জি বছরে একবার চান করে, এইটা যদি অর্পণ জি দেখে না, তোমারে দেখে না, অর্পণ জি মেয়ে খুঁজে পাবে। তুমি যে অর্পণ জি সম্বন্ধে এত বাজে একটা কথা বললা। অর্পণ জি বছরে 2 দিন চান করে, 2 দিন চান করে। আর কোথাও ঘুরতে গেলে সেদিন তো করেই সাবান দিয়ে, সেদিন পাথরের সাবান। আবার কিছুদিন পরে যদি যাই চিলাপাতায় আবার দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে নিচে যাই। চলো। এদিক ঘুরো। কি গান করছিলাম? আমি যে ক্যামেরা অন করলাম, গান করব না, কমার দিকে ছিল না, গান না করতে বলেছে, ওই জন্য গান করছিলাম। আর গান করবাই না? কখন যাবা খেলতে? একটু পরে খেলতে যাব। তাহলে এখন কোথায় যাচ্ছ? না, একবারে খেলি আসি। এখন কোথায় যাচ্ছ? এখন ওষুধ আনতে যাই। তো কয়টা বাজে এখন? অনেক বেজে গেছে, রাত হয়ে গেছে। যাও, 7:30 বাজে এখন। তা যাও। ভেবেছিলাম খেলতে যাব, কিন্তু এর জন্য আর খেলতে যেতে পারলাম না। মুখ কালো করে বসে আছে, গোমরা করে বসে আছে। আজকে যখনই পাচ্ছে, সুযোগ পাচ্ছে আর ঝগড়া করেই যাচ্ছে, সুযোগ পাচ্ছে আর ঝগড়া করেই যাচ্ছে। একদম অতিষ্ঠ করে ফেলে দিল আজকে। বেশি যদি কথা বলো না, এই আটার সাথে তোমারও মাখায় ফেলবো কিন্তু।
ওই আমি বুঝতে পেরেছিলাম তুমি আগেই বলবো আটা, ওই জন্য আমি আটাটা দেখিয়ে দিলাম। আজকে মুখ কালো করে ঝগড়া করেই যাচ্ছে, যা কিছু বলি ঝগড়া করেই যাচ্ছে। আর শুধু বলে তুমি বিয়ে করো গা, যাও বিয়ে করো গা, যে ভালোর কাছে তার কাছে যাও, বিয়ে করো, আরেকটা বিয়ে করে নিয়ে আসো। কিসের জন্য? আরেকটা বিয়ে করে না সেটা বলিনি। কিসের জন্য? কি কিসের জন্য? কিসের জন্য? তোমার কোনো কিছু লাগে না, কথা লাগে না, খালি হলো কোনো কিছু হলেই বিয়ের জন্য, মানে মানে বিয়ে করে নিয়ে আসো আরেকটা। তুমি বলো ভালো রান্না করো, তাহলে আমি এর থেকে ভালো তো রান্না করতে পারি না, তাহলে তো তোমার আরেকটা বিয়ে করতেই হবে। তাহলে যাও একটু জল ভরে নিয়ে আসো। একটু জল তো ভরে নিয়ে আসলাম এই যে। তো যাও, আমি খাবো, নিয়ে আসো তো, দেখবেন তা তো সেই একই কথা বলবে। না এখন নিজে শুনতে যাচ্ছে আরেকটা বিয়ে করার কথা, এনে নিজে কিন্তু পেট বাড়িয়ে বাড়িয়ে কেউ যেতে যেতে কেউ বেলতলায় যায়, এগুলো কিন্তু নিজে যেতে নেড়া বেলতলায় একবারই যায়, আমি তাও ভুল একবার করে। দুইবার বলেছি যে সময় বলে আরো ভালো খাবার রান্না করো, তখন সেটারই বানিয়ে দিয়েছে। সারাদিন আমি বলি। আর আমি সেদিন বলছি এখন যদি আমার বিয়ে হতো তাহলে আমি বিয়ে করতে এই হেলিকপ্টার নিয়ে যেতাম সুন্দর করে তোমার এখানে। বলো তুমি এখন বিয়ে করবা? আমার বললো, হ্যাঁ। বলো তাহলে আবার বিয়ে করো, বিয়ে করলে পারবে হেলিকপ্টার নিয়ে। আরেকটা বিয়ে করো, তাহলে হেলিকপ্টার নিয়ে যেতে পারবা, ভালোই হবে। আমরা অনেক সাজতে পারবো, বিয়েতে নাচতে পারবো। আমি এখন বিয়ে করার পর তো সব টাকা পয়সা তো শেষ হয়ে গেছে। এবার সেটা বলার পর বলছে, তার মানে বলতে হয়েছে আমি টাকা শেষ করেছি। হ্যাঁ তুমি জিজ্ঞাসা করে দেখো, যার বিয়ে হয়নি সে তো এত বড় ঘর থাকতে হতো না, শুধু একটা ওই ওই কোনো মতে থাকলেই হয়ে যেত, মেসে খেয়ে নিতে আমি করতাম। হ্যাঁ মানে একাই থাকতাম। হ্যাঁ, বিয়ে না হলে একাই থাকতাম, মেসেই থাকতাম, মেসের মতন থাকতাম, সবাই একসাথে রান্না টান্না করতো, খেয়ে দাওয়া করে হয়ে যেত। তাহলে বাবা তুমি বিয়ে করো নাই? ওই যে সামনে যেটা আছে ওইটাই তো দেখতে তো পাচ্ছি। বাবা তুমি বিয়ে করো নাই, তুমি তাহলে মেসেজে থাকো। দাও না কেন, আমি চাইছি দুই জায়গার খরচা কেন বাড়াবো? না না তুমি মেসেজে থাকো। তাহলে আমি ভাবলে থাকার ইচ্ছা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। কালকে রাতে কি যেন বলছিলাম, বলছে আমি তাহলে মেসেজে থাকি। মেসে না, আমি বলছি বেশি কথা বললে পরে আমি তাহলে ওই যে অরিন্দমরা যেই ঘরে থাকে সেইখানে চলে যাই। না তার জন্য কয়দিন ধরে তোমার মেসে থাকার খুব ইচ্ছা লাগছে মনে, কয়দিন ধরে খুব ইচ্ছা লাগছে মেসে থাকার, খুব ইচ্ছা থাকছে মাথা থাকার, খুব ইচ্ছা থাকছে না মেসে থাকার। ইচ্ছা লাগছে, ভূতে ধরছে মনে হয়। খুব ইচ্ছা লাগছে। তোমার কি ভূতে ধরছে না পেতে ধরছে? না তুমি এমনিতেই তো পেতনি। আর কি বলি, ঠিক আছে ভালো করে আটাটা মাখাও, আটাটা মাখানো হয়ে গেলে রুটি করে দিও, রুটি যদি পারি খাবো। কি করে রুটি করবো? ভালো করে আমি রুটি করতে পারি না, তাহলে আরেকটা বিয়ে করবো। ঠিক আছে তাহলে ভালো করে আটাটা মাখাও। ভালো করে আমি আটাও মাখাতে পারি না, যদি ভালো এর থেকেও ভালো আটা মাখাতে চাও তাহলে আরেকটা বিয়ে করবো। ঠিক আছে তাহলে আমি যাই। কোথায়? একটু শুয়ে থাকি। বন্ধুরা এই যে মা একদম চাদর ঠাদর পরে রেডি হয়ে আসছে। এত ঠান্ডা নাকি চাদর পরার মতো? একদম খালিও থাকা যায় না, একটু গায়ে দিতে হয়। এই যে নিসারকে আর নিসারকের মাকে দেখাচ্ছি, এই যে নিসারকে মাকে দেখাচ্ছি, নিসার খালি গায়ে আছে। দেখি বাবা তাকাও তো মুখটা, দেখি বাবা তুলো, মুখ তুলে দেখো না কে এসেছে। আর বাবাই কি করছে দেখাচ্ছি। বাবাই যে সাথে সাথে একটু নাচার চেষ্টা করছিল, চোখ তুলে দেখো না কে এসেছে। এই সরি 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 সরি, আমি তো গান করবো না। কেন তোমার সবাই আজকে গান করতে বলেছে? সবাই বলছে যে একজনের কথা শুনবে না, সবার কথা শুনবা। সবাই বলছে গান করতে, একজন শুধু না করছিল। আর মা অন্ধকার করে দিলাম কেন, নাহলে তোমারে দেখা যাচ্ছিল না, উল্টো সাইড থেকে লাইট ছিল তো। আমার ঠিকই আছে। কালকে সকালে কি খাওয়া মা? জানি না, যা খাওয়াবি তাই খাবো। আর কালকে দুপুরবেলায় কি রান্না হবে? বললি যে তুই মাংস রান্না করে হ্যাঁ খাওয়াবি। দেশি মুরগি, রাত সন্ধ্যাবেলা। আমরা পিঠেও বানাবো কালকে শীতের জন্য। খুব একটা শীত পড়ে নাই তো, নাই শীত এইখানে। পড়ুক তারপর রান্না আমাদের করো। ওখানে একটু বেশি শীত ছিল নদিয়াতে, এইখানে একটু কম শীত, তাও একদম খালি থাকা যাচ্ছে না। আর কালকে তুমি খাবা নাকি মাংস? বাবা খাবে মাংস? পিঠে খাবে? কি পিঠে খাবি? হ্যাঁ নিসার কি রান্না করবে? খাবে না, কিন্তু আমার যখন রান্না হবে নিসার কি বেশি খাবে। কি পিঠে খাবে? না খাওয়ার নিসার কি সাদা পিঠে খাবে না পাটিসাপটা খাবে? নিসার পাটিসাপটা খাবে। আর হলো বাবাই এখন গান শোনাবা নাকি, মাউতার গান? এখন না, ঠিক আছে কালকে শোনাই, দেখা যাবে পরে। কালকে শোনাবে, গান শোনাবে। আর গানের সাথে সাথে মা হলো ব্রেক ডান্স করবে। আই এম এ ডিস্কো ড্যান্সার টিডিটিং। একটু নেচে দেখো মা। তুই নাচ। পাগল বলবে। কি বললে মা তুমি? রাগো বেশি? কিছু বললেই রাখি না, আমি রাখবো কেন? আমি কি পাগল নাকি যে আমি রাখবো?
ঠিক আছে, তুমি পাগল না। আমাদের রুটি খাওয়া হয়ে গেল, ডিমের ঝোল দিয়ে আজকে কি রান্না করছিলা? ডিমের ঝোলে নুন হয় নাই, কিছু হয় নাই, ঝাল হয় নাই, কিছু টেস্ট ছিল না। আর হলো যেই ভাবলাম যত সুন্দর বাঁধাকপিটা আছে, সুন্দর গন্ধ বেরিয়েছে, খাওয়ার সময় দেখি কোনো টেস্টই নেই, না নুন না ঝাল না মিষ্টি। তোর স্বভাবটাই খারাপ। বাঁধাকপি তুমি খাইছো? না, দারুণ টেস্ট হইছে। বাঁধাকপি খাইছো? তোর বাবার কাছে জিজ্ঞেস করে দেখ। ভালো তো খেলাম এবার তো। লবণ লবণ লাগলো একটু? হ্যাঁ, মিষ্টি লাগলো? রুটিতে হ্যাঁ মিষ্টি মিষ্টি তো লাগছে। আমি তো মিষ্টিও পেলাম না, বুঝতে পারলাম না। কিরম বদনাম করে, ভীষণ বদনাম করিস তুই। না না, তুমি ভালোই রান্না করতে পারো নাই। না পারে না, তুই বদনামই করিস, তোর বদনাম করা। যেইটুকু ভালো রান্না না, শিখছো আমার ভাতের কাছ সঙ্গে থেকে। ততটা ভালো লাগেনি, রুটির সঙ্গে যতটা। ভাতের সঙ্গে বাঁধাকপি খেয়েছো? না, রুটির সঙ্গে একটু নুন কম লাগে তরকারিতে। লবণও কম ছিল, মিষ্টি মিষ্টিও কম ছিল। ভাতের সঙ্গে ডিমের ঝোলে তো অনেকটা লবণ। মিষ্টি তো মানে দেওয়াই নেই, তাই না? না না, মিষ্টি তো দেই। ওই জন্যই তো বললাম, তাহলে এরা টেস্টি হয়। কেন বাঁধাকপি তো রোজই মিষ্টি দেবো, কারণ আবার সুগার যদি বাড়ে। তুমি তোমার জন্য আলাদা করে তুলে খাবো, ওই জন্যই তো ভালো খাইনি যে কোনো খাবার। না, সুগার তুমি সুগারের জন্য খেলা না, এই মাত্র গদ 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 করে 2 খানা কালো মিষ্টি খেয়ে ফেললা। কয়টা এইটাও তো একটা বড় মিথ্যে কথা বললি। কেন? 2 খানা কালো মিষ্টি তো আমি গরমই করিনি, একটা কালো মিষ্টি গরম করলাম। কয়টা মিষ্টি গরম করছো? একটা সাদা একটা কালো। তাহলে দুটোই তো মিষ্টি হলো। না, তুই বললি 2টো কালো মিষ্টি খেলাম আমি খেলাম 8 খানা, আর সাদা খেলাম 8 খানারও কম। হ্যাঁ, আর ঝোলগুলো? ঝোল তো বাবা খেলো। তারপরে ডোনাটটা কে খেলো? পাউরুটি কে খেলো সুগারের জন্য? পাউরুটি ভালো আসার সাথে সাথে গদ গদ করে পাউরুটি খেয়ে ফেললো। পচা গন্ধ। পচা গন্ধ না আছে কে খেয়ে ফেললা? কিন্তু মিষ্টি মিষ্টি ছিল পাউরুটিটা। হ্যাঁ, আমি খেলাম তো। এখনকার মিষ্টি পাউরুটিগুলো মিষ্টি। কিন্তু গোল পাউরুটিগুলো বেশি ভালো। না না না, তুমি স্বীকার করো মা, আজকে রান্না ভালো হয় নাই। আমি খুব ভালো খেয়েছি। না, ডিমের ঝোল নুন কম হয়েছে, একটু হালকা কিছুই ভালো হয় নাই। হয়েছে। লাউ ঘন্ট, এমনি লাউ ঘন্ট সত্যি কথা বল। লাউ ঘন্ট লাউ ভালো। আমি খাইনি। লাউ ঘন্ট বাসি মাথা ছিল তো, বাসি বাসি জিনিস খাই মাথা না। কালকে আনলে, পরশু দিন আনলে ভাই, কিন্তু মাথা মাথা হয়। তাজা পাবি কোথায়? প্রত্যেকদিনই তো বাসি আমি থাকে। ফ্রিজে রাখা মাথা খাই না, বাসি মাছ খাই না। তাই তুই যত লোকের মাছ নিয়ে তুমি আসিস। কালকে মাংস রান্না করে ভালো খাই। ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে, আমরাও কালকে দেখি কি বলা যায়। আজকে থেকেই রেডি হয়ে থাকবো। রেডি হয়ে থাকো। হ্যাঁ। প্রথমে তোমার একটা পিস দেবো মাংস, দেখো এক পিস দেবো, পাতলা ঝোল না কষা, এক পিস দেবো, তাহলে তার পিঠে দেখে দেবো। এক পিস দেবো। যদি ভালো খাও তাহলে ঠিক আছে, না খেলে আমি খেয়ে ফেলবো, কেউ যদি না খায়। ওই তো, তাহলে তুমি তোমার যার কথা ভেবেই রান্না করছো, তাহলে আমিও তো তুমি তো আমার সুগারের কথা ভেবে তুমি নিজে রান্না করো। ভালো করি, বেশ করি। নিজের কথা বলছো, তোমার কথা বলছো। তাহলে সুগার না একটুখানি হয়, গিলে মেটে নিয়ে আসলে হতো। সবার কথা ভেবে গিলে মেটে